খুঁজতে খুঁজতে দেখলাম ঢাকা মেডিকেলে মর্গে পড়ে আছে আমার এত 5 ফিট প্রায় 10 ইঞ্চি লম্বা ছেলেটা একটা চাপা অবস্থায় স্ট্রেচারে শুয়ে আছে, তার শরীরটা ধরছে না, রক্ত পড়ে যাচ্ছে। ওরা আমার ছেলের লাশটাকে বেশিক্ষণ রাখতেও দেয়নি। আমি নওগাঁ পৌঁছালাম, থানা থেকে পুলিশ এসে বললো তাড়াতাড়ি দাফন করেন। একটা বার দেখতে পারছি ছেলেটাকে, তারপর ওকে ওই রাতেই দাফন করা হয়। আমি কখনো ভাবি নাই যে রেহানের কথা দ্বিতীয়বার এখানে উচ্চারণ হবে। রেহান আমার বড় সন্তান ছিল, অনেক আদরের, অনেক আশার ধন। ওর বাবার কলিজার টুকরা আমার তো বটেই। সন্ধ্যার সময় আমি রেহানের সঙ্গে কথা বলেছি 2005-এ মে। আমি তখন আমার মেয়েকে নিয়ে, বড় মেয়েটাকে নিয়ে এলিফ্যান্ট রোডে একটা স্যারের বাসায় ছিলাম। ওখান থেকে ওকে আমি বললাম বাবা, আমি ফোন করলাম, ফোন ধরলো, বললো মা আমি মসজিদে। আমি বললাম বাবা তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, হেফাজতের এই মিটিংটা আর করতে দিচ্ছে না। কিন্তু দেখলাম যে ততক্ষণে লাইনটা কেটে গেছে। এই তো আমি চলে আসলাম, বাসায় আসলাম, এসে ওদের নাস্তা দিয়ে বসে আছি। আমি ফোন দিচ্ছি কিন্তু ফোন আর যাচ্ছে না। এমন সময় তানভীরের আম্মু ফোন দিল, ফয়সালের আম্মু ফোন দিল যে ওরা ওদের ছেলেদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমি বললাম আমি যোগাযোগ করেছি সন্ধ্যায়, রেহানের সঙ্গে কথা হয়েছে। এরপর যদি রেহানের সঙ্গে কথা হয় আমি বলবো যে ওরা যেন ওদের আম্মুদের সঙ্গে কথা বলে। আমি তো নিশ্চিন্তে আছি, আমি আমার ছেলের সঙ্গে কথা বলেছি, ও রাতে এসে খাবে। রাত 10টা বাজে। আমি টিভির সামনে বসে সেই আন্দোলনরত যারা শিক্ষার্থী এবং অন্যান্য যারা ছিল তাদের উপর সে নিপীড়ন দেখছিলাম। আমি আজান পর্যন্ত, ফজরে আজান পড়া পর্যন্ত ওয়েট করছিলাম, তারপর আর পারি নাই। আমার মেয়েটাকে নিয়ে বের হয়ে গেলাম। খুঁজতে খুঁজতে দেখলাম ঢাকা মেডিকেলে মর্গে পড়ে আছে আমার এত 5 ফিট প্রায় 10 ইঞ্চি লম্বা ছেলেটা, কি মর্গে রাখা হয়েছে। একটা চাপা অবস্থায় স্ট্রেচারে শুয়ে আছে, তার শরীরটা ধরছে না, রক্ত পড়ে যাচ্ছে। ওরা আমার ছেলের লাশটাকে বেশিক্ষণ রাখতেও দেয়নি। আমি নওগাঁ পৌঁছালাম, থানা থেকে পুলিশ এসে বললো তাড়াতাড়ি দাফন করেন। একটা বার দেখতে পারছি ছেলেটাকে, তারপর ওকে ওই রাতেই দাফন করা হয়। তারপরে সব কিছু শেষ। এরপরে যারা আসবে তারা যেন একটা ঝঞ্ঝাট মুক্ত একটা বাংলাদেশে বড় হতে পারে, আর কোনো মাকে সন্তান হারাতে না হয়। ডিপার্টমেন্টের পক্ষ থেকে রেহানের পরিবারের কাছে, অন্যদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আমরা আসলে দীর্ঘ 11 বছর সব কিছু জেনেও আমরা আসলে রেহানকে স্মরণ করতে পারিনি। ওরা যেভাবে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবন দিয়েছে, আমরা আসলে ওটার ধারে কাছেও যেতে পারিনি। তো এই জন্যই আমাদের রেহান, আবরার, আবু সাইদ, মুগ্ধ এদেরকে আসলে বারবার স্মরণ করতে হবে। রেহানের যেভাবে মৃত্যু হয়েছে, আসলে এর বিরুদ্ধে এর যারা দায়ী ওদের বিরুদ্ধে, ওদের যাতে বিচারের মুখোমুখি করা যায়। আমি যতটুকু শুনেছি রেহানের বন্ধুদের কাছ থেকে, খালাম্মা হয়তো মামলার প্রস্তুতি নিচ্ছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সো আমরা এগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং আমাদের যতটুকু, আমি জানি না আমরা কতটুকু করতে পারবো, বা আমরা হয়তো ওই পরিমাণ সাহসী না। অ্যাটলিস্ট রেহান, আবরার, মুগ্ধ, আবু সাইদ ওরা আমাদেরকে একটু নতুনভাবে জিনিসগুলো দেখার অবকাশ করে দিয়েছে।